সো গাইস ফাইনালি আবার একটা ওপি লেভেলের ভিডিও এডিটিং নিয়ে চলে এলাম। গাইস আপনি যদি আপনার ফটো দিয়ে কিংবা অন্য কারোর ফটো দিয়ে ভিডিওটিকে তৈরি করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে, আর তাহলেই আপনি এই ভিডিওতে বলা স্টেপগুলিকে ফলো করে খুব সহজেই ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। এই ভিডিওটিতে আমি খুব সিম্পলভাবে এক্সপ্লেন করব। যদি আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি দেখেন তাহলেই আপনারা খুব সহজেই ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। এবং যে সমস্ত দাদা ভাইরা আমাকে কমেন্ট করে জানাচ্ছেন যে তারা তাদের পছন্দের গানের ওপর ভিডিও নিয়ে আসার জন্য, তাদেরকে বলছি তারা যেন অবশ্যই তাদের পছন্দের গানের প্রথম লাইনটার জন্য আমাকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে লিখে জানাতে ভুলবেন না। তাহলে আমি খুব সহজে বুঝে যাব যে আপনারা কোন গানগুলোর ওপর ভিডিও চাইছেন এবং সেই সমস্ত গানগুলোর ওপর আমি নেক্সট টাইম ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো চলুন তার আগে আজকে টাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক, তারপর ভিডিওটিকে কিভাবে তৈরি করবেন আমি পুরোপুরিভাবে এক্সপ্লেন করব। তো চলুন তার আগে আজকে টাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক। तू प्लीज किसी और लड़की को पकड़ लेना। तेरे जैसी नहीं मिलेगी। मिलेगी ना, कितनी सारी लड़कियां दुनिया में, ट्राई तो कर। तो वही तो कर रहा हूँ। पागल बनैलेंगे, कोई दीवाना बनैलेंगे, कौन जादू चलाएंगे तो अपन प्रेमी बनैलेंगे। क्या बात है। ওকে, তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আজকে টাটাস ভিডিও এডিটিং শুরু করা যাক। সো গাইস ফাইনালি যে ভিডিওটি দেখলেন, এই ভিডিওটি তৈরি করতে হলে আপনাকে প্রথমেই এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। এই লাইট মোশন অ্যাপটি ওপেন করার পর আপনাদেরকে নিচে প্রজেক্টের উপর টাচ করতে হবে। ওকে গাইস, তারপর এখান থেকে আপনাদেরকে প্রথমেই বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। গাইস বিটমার্ক সং এবং সেক ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা খুব সহজে ইম্পোর্ট করে নিতে পারবেন। ওকে গাইস, বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস শো করবে। ওকে গাইস, এইখান থেকে আপনাদেরকে প্রথমে এই টেক্সটের লেয়ারটিকে টাচ করতে হবে। টেক্সটের লেয়ারটিকে টাচ করার পর গাইস আপনাদেরকে এইখান থেকে নিচে এডিট টেক্সটের ওপর টাচ করতে হবে। ওকে তারপর গাইস আপনাদেরকে এখান থেকে উপরের এই অ্যারো চিহ্নটির ওপর টাচ করতে হবে। ওকে এইখান থেকে আপনাদেরকে ভিউ অল ফন্টস এটার উপর টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনারা 3 ডটের ওপর টাচ করবেন। এখান থেকে গাইস আপনারা অসংখ্য ফন্ট পেয়ে যাবেন। যে ফন্টটি আপনাদের পছন্দ সেই ফন্টটিকে আপনারা চাইলে ইউজ করতে পারেন। ওকে আর গাইস আমি যে ফন্টটি ইউজ করছি সেই ফন্টটির লিঙ্ক আমি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে গাইস, ঠিক একই রকমভাবে এই ফন্টগুলিকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস, তারপর আপনাদেরকে 08.17 সেকেন্ডে চলে আসতে হবে। 08.17 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে নিচে প্লাস আইকনটির ওপর টাচ করতে হবে। তারপর ওপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটি দিয়ে ভিডিওটি তৈরি করতে চাইছেন সেই ফটোটিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে তো গাইস আমি এখান থেকে এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে 3 ডটের ওপর টাচ করবেন। এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর গাইস নিচে আরও চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে ডিলিট করে দিতে হবে। ওকে গাইস, তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। ওকে সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে প্রথমের এই ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 08.17 সেকেন্ডে চলে আসতে হবে। 08.17 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে গাইস, তারপর আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে তারপরের এই দুটো ফটোকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে দুটো ফটোকে সিলেক্ট করে নেওয়ার পর গাইস আপনাদেরকে ওপরে প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে। তারপর এখান থেকে কপি 2 লেয়ার এখান থেকে করে নিতে হবে। ওকে গাইস, তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 09.17 সেকেন্ডে চলে আসতে হবে। 09.17 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে ওপরে প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে। তারপর এখান থেকে পেস্ট 2 লেয়ার করে দিতে হবে। ওকে আর গাইস আপনারা যদি এখান থেকে এই ফটোগুলিকে চেঞ্জ করতে চান তার জন্য আপনাদেরকে এখান থেকে এই ফটোর লেয়ারটিকে টাচ করতে হবে। তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির ওপর টাচ করবেন। এখান থেকে এই আইকনটির ওপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে তো গাইস আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে ওপরে প্লাস আইকনটির ওপর টাচ করবেন। ওকে
আর তাহলেই ফটোটি এখান থেকে অ্যাড হয়ে যাবে। ঠিক একই রকমভাবে গাইস তারপরের ফটোটিকে চাইলেও আপনারা ঠিক একই রকমভাবে চেঞ্জ করে নিতে পারবেন। ওকে গাইস, তারপর আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। তার পরের বিটে আসার পর গাইস আপনাদেরকে ওপরে প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে, তারপর এখান থেকে পেস্ট 2 লেয়ার করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে এই বিটগুলিতে আপনাদেরকে এই দুটি লেয়ারকে আপনাদেরকে পেস্ট করে করে চলে আসতে হবে। ওকে গাইস, আপনাদেরকে এই ডবল বিট রয়েছে এখানে অবধি আপনাদেরকে পেস্ট করে করে চলে আসতে হবে। ওকে, তো চলুন গাইস আমি তাড়াতাড়ি এই লেয়ারগুলিকে পেস্ট করে করে চলে আসছি। গাইস, তারপর আপনাদেরকে ঠিক একই রকমভাবে চাইলে আপনারা এই ফটোগুলিকে চেঞ্জ করে নিতে পারবেন। ওকে গাইস, ডবল বিট পর্যন্ত লেয়ারগুলিকে পেস্ট করে নেওয়ার পর গাইস আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। ওকে, সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে শেষের দিকের এই দুটি ফটোর লেয়ারকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, ফটোর দুটি লেয়ারকে সিলেক্ট করে নেওয়ার পর গাইস আপনাদেরকে ওপরে প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে, তারপর এখান থেকে কপি 2 লেয়ার করে নিতে হবে। ওকে গাইস, তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 14.20 সেকেন্ডে চলে আসতে হবে। 14.20 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে ওপরে প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে, তারপর এখান থেকে পেস্ট 2 লেয়ার করে দিতে হবে। ওকে গাইস, আপনাদেরকে ঠিক একই রকমভাবে এই ফটোগুলিকে চেঞ্জ করে নিতে হবে। ওকে গাইস, তারপর এখান থেকে তার পরের বিটে আসার পর এখান থেকে ওপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট 2 লেয়ার করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তার পরের বিটে চলে আসতে হবে। পরের বিটে আসার পর ওপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট 2 লেয়ার করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে বিট অনুযায়ী আপনাদেরকে এই দুটি লেয়ারকে পেস্ট করে করে চলে আসতে হবে। ওকে, তো চলুন গাইস আমি তাড়াতাড়ি দুটি লেয়ারকে পেস্ট করে করে চলে আসছি। ওকে, ফাইনালি আমাদের ফটো লেয়ারগুলি পেস্ট করা হয়ে গেছে। ফটো লেয়ারগুলিকে পেস্ট করে নেওয়ার পর গাইস আপনাদেরকে 9.17 সেকেন্ডে চলে আসতে হবে। 9.17 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর গাইস আপনাদেরকে নিচের এই দুটি লেয়ারের চোখ আইকনগুলিকে আপনাদেরকে এখান থেকে অন করে নিতে হবে। ওকে, চোখ আইকনগুলিকে অন করে নেওয়ার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। গাইস, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। तू प्लीज किसी और लड़की को पकड़ लेना। तेरे जैसी नहीं निकलेंगे। আর গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইড ওপরে অ্যারো চিহ্নটির ওপর টাচ করতে হবে, তারপর গাইস নিচে এক্সপোর্ট অপশনটির ওপর টাচ করবেন।